আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে 19তম নিবন্ধন সার্কুলার যে হলে কি কি হবে, কি কি হতে পারে এবং কারা পরীক্ষা দিতে পারবে এবং কি করা দরকার, কি পড়া উচিত, কোথায় পরীক্ষার কেন্দ্র হবে, সিলেবাস সম্পর্কে, পরীক্ষা কবে হবে, নতুন আপডেট কি, এখন আমার করণীয় কি, এরকম নানান ধরনের প্রশ্ন আমার ইনবক্সে, আমার কমেন্টে এবং নানাভাবে আমি পাই। তো সেটার জন্য আমি মনে করলাম একটা ভিডিও বানালে সকলের অ্যান্সার দেওয়া সম্ভব হবে। তাহলে আমরা কিন্তু ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারতেছি এখানে কি কি পাবেন। আমরা প্রথম প্রশ্নটিতে আসি, কারা কারা পরীক্ষা দিতে পারবেন। আমরা যদি একটু বলি, এনটিআরসি হচ্ছে এটা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ আপনার বেসরকারি যারা শিক্ষক হতে চান বা শিক্ষক হতে আগ্রহী বেসরকারি ভাবে, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে, এইচএসসি পাস, ডিগ্রি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, এই চার ছাড়াও, মানে অর্থাৎ মোট কথায় এটা ডিগ্রি, অনার্স, মাস্টার, এখানে সকলগুলোতে এক্সাম দিতে পারবে, এইচএসসি শুধু ইত্যাদি। এখন এই জায়গাগুলোতে আমি একটু আপনাদেরকে ডিটেলস ধরে ধরে বলবো। এখন পরীক্ষা কিভাবে হবে। পরীক্ষা তিনটি ধাপে হয়, প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা। অর্থাৎ প্রিলিমিনারি মানে হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ 100 মার্কের পরীক্ষা হবে, সেখান থেকে আপনাকে কি করতে হবে, সেখানে পাশ করলেই তারপর লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় পাশ করলে তারপর মৌখিক পরীক্ষা। পরে আমরা যদি দেখি তিনটা পর্যায়ের কথা বলা আছে, স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে। অর্থাৎ এগুলো তিনটা পরীক্ষা কিন্তু পৃথক পৃথক প্রশ্ন হবে এবং তিনটা পরীক্ষার আমরা যদি বলি যে স্কুল পর্যায়ে হচ্ছে সহকারী শিক্ষক, আর স্কুল পর্যায়ে 2 হচ্ছে, এটা হচ্ছে ইবতেদায়ী শিক্ষক অর্থাৎ সাধারণ শিক্ষক। এখানে ট্রেড ইনস্ট্রাক্টর, ইবতেদায়ী, মৌলবী, এটাতে এইচএসসি পাশের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। নম্বর হচ্ছে কলেজ পর্যায়ে, এটা হচ্ছে আপনার হচ্ছে প্রভাষক, ইনস্ট্রাক্টর, টেক, নন টেক, প্রদর্শক, এই জিনিসগুলো হচ্ছে কলেজ পর্যায়ে। এই 3 পর্যায়ে পরীক্ষা হবে, তবে এইচএসসি স্টুডেন্ট শুধুমাত্র স্কুল পর্যায়ে 2 দিতে পারবে, আর বাকিগুলোতে গেলে আপনার অনার্স বা ডিগ্রি লাগবে। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে 3টা ধাপে পরীক্ষা হবে। যারা এইচএসসি স্টুডেন্ট শব্দ করেছেন, বাট আপনার একটা জব দরকার বা আপনার একটা আসলে ইনকাম করার সোর্স দরকার। এখন আপনি একটা টিউশন করালে আজ করলেন, কাল টিউশন নাই, কিন্তু এটাতে একটা ফিক্সড একটা ইনকাম, ফিক্সড একটা স্যালারি। সো আমি মনে করি যে এইচএসসি স্টুডেন্ট থেকেই শুরু করা উচিত এবং যত পরীক্ষা আছে তার মধ্যে এটা একটা মানে সহজ পদ্ধতি বলতে পারি, বা কঠিন বলবো না, সহজ। কারণ এটাতে আপনি একটা এইচএসসি পর থেকে যদি ধীরে ধীরে প্রস্তুতি নেন এবং গোছানো প্রস্তুতি নেন, এখানে ভালো করা সম্ভব। এখন প্রশ্ন হতে পারে যে এমসিকিউ বা প্রিলিমিনারি হবে, সেটা কিভাবে, কেমন হবে। 100 নম্বরে এমসিকিউ, পূর্ণ সময় 1 ঘন্টা, 5 নম্বর 40, অর্থাৎ 40%, 40 মার্ক, অর্থাৎ 100তে 40 পেলেই আপনি কিন্তু পরীক্ষার জন্য রেডি হয়ে যাচ্ছেন, প্রস্তুত হয়ে যাচ্ছেন। তার মানে 40 পেলে আপনি রিটেনের জন্য তখন এটা ভালো করতে পারবেন। আর শুরুর দিকে আগে এমসিকিউটা ভালো মতো প্রস্তুতি নিয়ে ফেলবেন, তারপরে ওই এমসিকিউর পাশাপাশি আপনার লিখিত যেটা আছে, লিখিত টুকটাক আগে থেকে সিলেবাস দেখবেন, এরপরে ওইটার আবার সুন্দর করে আগে এমসিকিউ, দেন হচ্ছে রিটেন। এরপর হচ্ছে কি, প্রতিটা শুদ্ধ উচ্চারণের জন্য 1 মার্ক, অর্থাৎ আপনি যদি পরীক্ষা দেন একটা মার্ক একটা এমসিকিউর জন্য পাবেন, কিন্তু যদি ভুল করেন ওই 0.25, ঠিক আছে, 0.25 নাম্বার কিন্তু আবার কাটা যাবে। এবং পরীক্ষার সময়, তারিখ, স্থান এগুলো হচ্ছে আপনার দৈনিক পত্রিকা, এনটিআরসি এর ওয়েবসাইট এবং আপনার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। এখন এটার ক্ষেত্রে কি কি পরীক্ষা হবে, কয়টা বিষয়ের পরীক্ষা হবে, 4টা বিষয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, 4টা বিষয়ের 25 করে, 4 25-এ 100 মার্কের পরীক্ষা হবে। প্রিলিমিনারি যেটা আছে, আর রিটেনটা হচ্ছে আমরা পরবর্তীতে এটা একটা ধারাবাহিক ভিডিও দেব রিটেনের জন্য। তো যারা যারা রিটেনের ভিডিও চান একটু কমেন্টে জানিয়ে দিবেন। পরীক্ষার কেন্দ্র কোথায় হবে, পরীক্ষার কেন্দ্র প্রায় 24টা জেলায় পরীক্ষা হবে, বিভাগ 8টা বিভাগেই থাকবে। আমরা যদি প্রথমে দেখি, ঢাকা বিভাগ হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, রাঙামাটি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, রাজশাহী, খুলনায় যশোর, খুলনা, কুষ্টিয়া, রংপুর বিভাগে হচ্ছে রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, বরিশাল হচ্ছে বরিশাল ও পটুয়াখালী, সিলেট হচ্ছে সিলেট, আর ময়মনসিংহ হচ্ছে ময়মনসিংহ ও জামালপুর। তো এই কয়েকটা জেলার মাধ্যমে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা হবে। আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি টেস্টের কেন্দ্র হচ্ছে এই কয়েকটা, আর লিখিত পরীক্ষার কেন্দ্র হচ্ছে এই কয়েকটা। এগুলো একটু জাস্ট মাথায় রাখলেই হবে। এরপর দেখেন নতুন আপডেট, আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে যে বিষয়টা আমরা বলি যে পরীক্ষা কেন্দ্র 2টা হবে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য প্রায় হচ্ছে 24টা জেলা শহর, আর লিখিতের জন্য প্রায় হচ্ছে 8টা বিভাগে হবে। তো আমরা যে বামেরটা হচ্ছে এমসিকিউ, পরেরটা হচ্ছে রিটেন বা লিখিত। এখন নতুন আপডেট, যারা আমাকে বারবার বলেন ভাইয়া
19তম নিবন্ধন সার্কুলার কবে? ভাইয়া পরীক্ষা কঠিন হবে নাকি সহজ হবে? ভাইয়া স্কুল পর্যায়ে 2 এর আপডেট কি? স্কুল পর্যায়ে 2 আপডেট মানে হচ্ছে এইচএসসি। তাহলে আমি একটু বলি, 19তম নিবন্ধন সার্কুলার আমরা গত মাসে দেখেছিলাম যে একটা আপডেট ছিল যে আপনার জানুয়ারিতে হওয়ার কথা ছিল, বাট হয়নি। মনে রাখবেন যেটা বলে তার নরমালি 1-2 মাস পরেই হয়। তার মানে আমরা অনুমান করতে পারি যে 19তম নিবন্ধন সার্কুলার ঈদের পরেই আসবে, মোটামুটি আশা করে যায় এবং অনেকটা নিশ্চিত বলা যায়। পরীক্ষা কঠিন হবে নাকি সহজ হবে? মনে রাখবেন এবছরে যেহেতু সবকিছু একটু ভিন্ন ক্যাটাগরির, তার মানে পরীক্ষা একটু কঠিন হতে পারে, সহজ হতে পারে। অর্থাৎ এমসিকিউ কঠিন হলে রিটেন একটু স্বাভাবিক থাকবে। আর যদি এমসিকিউ স্বাভাবিক মানে আগের মতোই থাকে, তার মানে মনে করুন রিটেনে ধরে নিচ্ছে একটু কঠিন হবে, কারণ স্টুডেন্ট কমানোর চেষ্টা চলছে। স্কুল পর্যায়ে 2 এর আপডেট দেখেন। স্কুল হচ্ছে এইচএসসি পাস করে যারা পরীক্ষা দেবেন, কিছুদিন আগে বিভিন্ন ধরনের আন্দোলন বা অনেক কিছু হলো, তো এটার জন্য একটা জাতীয়করণ একটা বিষয় আছে, স্কুল পর্যায়ে 2টা বাদ দিতে পারে। তবে একটা জিনিস বাদ দিতে চাইলে হুট করে বাদ দেওয়া যায় না, সেটার জন্য একটা সময়ের দরকার হয়। তো আশা করা যাচ্ছে 19তম নিবন্ধনে এটা তো এইচএসসি দিতে পারবেন, এটা ফার্স্ট, মানে এই বিষয়েও দিতে পারবেন, নট শিওর। অর্থাৎ মনে রাখবেন যে 19তম নিবন্ধনের পরে হয়তোবা এইচএসসিটা বন্ধ হয়ে যেতে পারে, তখন কিন্তু ডিগ্রি এবং হচ্ছে কি আপনার স্নাতক, তার মানে যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন, এই 19তম নিবন্ধনই কিন্তু আপনার সুযোগ। সো সিরিয়াস হন, এখন থেকে একটা কিছু করেন, টিউশনে দৌড়াদৌড়ি থেকে একটা স্কুল পর্যায়ে যদি ঢুকতে পারেন, তাহলে হচ্ছে আপনার একটা ফিক্সড স্যালারি, ফিক্সড আউটপুট এবং এখানে একটা আপনার একটা আইডিয়াও চলে আসবে। পরবর্তীতে আপনি বিসিএস বা প্রাইমারি বা আদার্স যে ভালো ভালো জব গুলো আছে ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে পারবেন, নিজেকে একটা এক্সপেরিমেন্ট হিসেবেও আপনি এটা কিন্তু নিতে পারেন। এরপরে দেখেন আপনার কি করণীয়, যে আপনার কি করণীয় এই মুহূর্তে। এই ক্ষেত্রে আমি যদি বলি, ধারাবাহিকতা রেখে নিয়মিত পড়বেন। অর্থাৎ আপনি যেটাই পড়েন না কেন, যদি মনে করেন যে না আপনার গোল ফিক্সড হয়ে গেছে, আমি নিবন্ধন দিব এবং একটা আমার চাকরি দরকার, তাহলে ধারাবাহিকতা আগে দরকার। 2 নম্বর হচ্ছে নিজের কিছু দিনের কিছু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট করা, অর্থাৎ আপনার যে সময়টা আছে এটা একটা নির্দিষ্ট টাইম রাখবেন। 3 নাম্বার হচ্ছে সঠিক মেন্টর গাইডলাইন দরকার, অর্থাৎ আপনি 10 দিন পড়তে পারবেন ঠিক, 11তম দিনে গিয়ে আপনি হতাশ হয়ে যাবেন। 11 দিনে কি পড়বেন না পড়বেন একটা এলোমেলো মানে অগোছালো প্রস্তুতি, এবং আপনার প্রস্তুতিও হবে না, এটা আপনার কষ্ট হবে। তো এই জন্য আমি আপনাকে বলি একদম গাইডলাইন মেনটেন রাখুন, যাকে আপনি কি করতে পারবেন, আপনার যত হতাশ ডিপ্রেশন বিপদ তাকে শেয়ার করতে পারবেন, এবং প্রতিদিন ভালো মন্দ কথা শুনলে আপনার অটোমেটিক আজকের থেকে পরের দিন একটা ইফোর্ট বেড়ে যাবে। এখন এই 19তম নিবন্ধনের আপনাদের যে স্বাভাবিক বা প্রত্যেকটা জিনিস আমি দেখালাম, এটা সম্পূর্ণ 18তম নিবন্ধন বেস করে আজকে ভিডিওটি করা। 19তম নিবন্ধন আসলে আমি তখন 19তম নিবন্ধন ভিডিও দেব, কিছু চেঞ্জ আসবে কিন্তু অলমোস্ট এরকমই থাকবে। তো এখন যদি আপনি মনে করেন যে ভাইয়া আমি তো মোটামুটি হলো, তো আপনি যদি নিজে নিজে পড়তে পারেন ভালো, তবে আপনার যদি মনে হয় যে না একজন গাইডলাইন একজন মেন্টর দরকার, তাহলে আপনার জন্য আছে আলাদা ইংলিশ। আর এই আলাদা ইংলিশ 19তম এনটিআরসি লাইফ গাইডলাইন এবং হচ্ছে এক্সাম ব্যাচ, দুইটা মাধ্যমে আপনাকে সাপোর্ট দিবে। প্রথম যদি আমরা বলি লাইভ কোর্সের ক্ষেত্রে, যেটা মনে রাখবেন আমরা 2টা কোর্স রাখি সাধারণত, লাইভ স্পেশাল কোর্স বলতে এটাতে আমরা যদি বলি এখানে 50 জন স্টুডেন্ট থাকবে, স্পেশাল 50 জন স্পেশাল স্টুডেন্ট, টোটাল হচ্ছে 50 জন। এই 50 জনের জন্য আমাদের কোর্স হচ্ছে 4050 টাকা, বাট এটা একটা ডিসকাউন্ট, আপনি 1250 টাকায় ভর্তি হতে পারবেন 50 জনের জন্য। এটার জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটার জন্য আলাদা ফেসবুক গ্রুপ, অর্থাৎ স্পেশাল মানে স্পেশাল, অর্থাৎ আপনার সাথে আমার ডিরেক্ট কানেক্ট থাকবে। আপনি যে কোনো প্রবলেম আমাকে নক করতে পারেন, যে কোনো জানার জন্য আমাকে ইনবক্স করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। অর্থাৎ সারাদিন বলবো না, মানে হচ্ছে আপনার এক্সামের আগ পর্যন্ত পুরোপুরি একটা গাইডলাইন, অর্থাৎ আপনার কমিউনিকেট, আপনার 50 জনের নাম মুখস্থ হয়ে যাবে। 50 জন যেমন হয় না ফ্রেন্ড, একটা ফ্রেন্ড বা ফ্রেন্ডের মাধ্যম যেরকম একটা বন্ধুত্বপূর্ণ, এই 50 জনের অলওয়েজ কানেক্টেড থাকবে, অফলাইনের মতো। অনলাইন ঠিক আছে, অলওয়েজ কানেক্টেড থাকবে হোয়াটসঅ্যাপে। আর লাইভ কোর্স এটা হচ্ছে প্রায় 500 স্টুডেন্ট, অর্থাৎ এখানে 300 400 500 600 স্টুডেন্ট হতে পারে। তো এটার কোর্স ফি 1550 টাকা, বাট এখানে আমরা 550 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। স্পেশাল মানে মাত্র 50 জন যাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবো। আর লাইভ কোর্স এখন 500 জনের জন্য সাথে তো আমার কানেক্টেড থাকা সম্ভব না, কিন্তু এই 500 জনের জন্য কি থাকবে, এই 500 জনের সাথে একটা স্বাভাবিকতা মানে গতানুগতিক ব্যাচের মতোই থাকবে, কিন্তু স্পেশালটা একটু স্পেশাল। এখানে এই 50 জন একদম মানে ওই 50 জন আসলে না চাইলেও পড়তে হবে, এরকম একটা বিষয়। আমি প্রতিনিয়ত তাকে গাইড করব, তাকে প্রত্যেকটা দিন মানে ইন্সপায়ার, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়
একটা রেগুলার কানেক্টে থাকবে। ধরুন একদিন মিস করলেন, আপনার গ্রুপ থেকে বের করে দিলাম, কিন্তু এই 500 জনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাভারেজ বিষয়। আর এটা মানে মোট কথা হচ্ছে এই 50 জন স্টুডেন্ট আপনাকে পড়তেই হবে, যারা সিরিয়াস, 100% সিরিয়াস। আর এগুলো হচ্ছে এরাও সিরিয়াস, বাট এদের জাস্ট কোর্সের সাথে যতটুকু করা যায় ততটুকু আপডেট থাকবে। আর অল জব এক্সাম ব্যাচ, এটা তো সেম কাহিনী, স্পেশালের জন্য 50 জন স্টুডেন্টের জন্য 750, বাট ডিসকাউন্ট 450 টাকা। আর অল স্টুডেন্ট 500 স্টুডেন্ট যেখানে থাকবে, প্রায় এখানে 500 200 400 600 থাকতে পারে, ডাজ নট ম্যাটার, এদের জন্য 250 টাকা। অর্থাৎ আপনি স্পেশাল আসলে একটু দামটা বেশি থাকবে, স্পেশাল সারা নিলে একটু দামটা কম থাকবে। এছাড়াও আমাদের জব ইংলিশ কোর্সের বিসিএস বেসিক ইংলিশ কোর্স, ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন, হ্যাঁ, তারপর হচ্ছে মাস্টার ইংলিশ বুকের উপর অল এক্সাম, তারপর 0 থেকে বেসিক অল জব, তারপর হচ্ছে এই প্রত্যেকটা জিনিস আবার বলছি, এই প্রত্যেকটা জিনিস আমাদের জব ইংলিশ কোর্সে থাকবে। অনার্স ডিগ্রির জন্য ইংলিশ কম্পালসরি, বেসিক ইংলিশ, অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত অল ডিপার্টমেন্ট সাজেশন, ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত অল ডিপার্টমেন্ট সাজেশন, স্কুল ইংলিশ কোর্স, স্কুল বলতে 6 7 8, বেসিক ইংলিশ, ফ্রি অ্যান্ড রাইটিং ইংলিশ, এরপর আমরা যদি বলি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, হ্যাঁ, ক্লাস 6 7 8 প্রত্যেকটার জন্য আমাদের কোর্স আছে। তারপর এসএসসি এইচএসসি এর জন্য কোর্স আছে, এবং বেসিক স্পোকেন, ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের নিবন্ধন নিয়ে আজকের ভিডিওটি বানা, এবং নিবন্ধনকে আপনার কি করা যায়, নিবন্ধনকে আপনাকে বস বানানো যায়, সেটার আমার এটা একটা পায়তারা চলছে। যারা যুক্ত হতে চান এবং তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, অথবা ভর্তি হলেই যে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আপনি যে কোনো পরামর্শ আমাকে নক দিতে পারেন। এছাড়াও আপনি যদি আরো বেশি কিছু জানতে চান আমাকে কল দিতে পারেন। আরেকটা বড় কথা হচ্ছে এইটাই, যে আপনি যদি এইচএসসি স্টুডেন্ট হন, সদ্য এইচএসসি হন, বা ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হন, তাহলে আপনাকে বল দিয়ে, বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার, তাহলে কিন্তু এটা একটা বড় একটা সুযোগ টাকা ইনকাম করা, এবং আপনার একটা ফিক্সড একটা জায়গা তৈরি করা। টিউশনের থেকে এটা বেটার আমি মনে করি। তো 2 থেকে 4 মাস 6 মাস একটু পরিশ্রম করলে ভালো করা সম্ভব। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও আর বড় করব না। 19তম নিবন্ধনের সকল আপডেট, সকল চাকরি প্রত্যাশী আপডেট পেলে আমাদের আলাদা ইংলিশ পেজ, আলাদা ইংলিশ ইউটিউব চ্যানেল ফলো রাখুন, সাবস্ক্রাইব রাখুন, এবং এই ভিডিওর কমেন্টে জানান এরপরে আপনি কোন ভিডিওটি চান, কোনটি চান, আপনার মতামত জানান। আপনার মতামতের উপর, আপনার প্রশ্নের উপর আমরা নিত্য নতুন ভিডিও সামনে নিয়ে আসবো। আর 19তম নিবন্ধনের আপডেট সার্কুলার আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।